আজ আপনাদের নিয়ে এসেছি বরিশালের সেই কিংবদন্তি দধিঘরে। আপনি শুনলেও অবাক হবেন, তাদের এই দধিঘরে রয়েছে একটি রেডিও এবং একটি ঘড়ি, যেটি ব্রিটিশ আমল থেকে এখনও তাদের এই দধিঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। হেই গাইস, ইটস মি এমডি তুহিন, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকের আমরা যাচ্ছি বরিশাল গির্জা মহল্লা, একটি দধিঘরে। প্রাচীন 1930 সালে মেনহাজউদ্দিন রাজ নামে একজন লোক এই দধিঘরের বিজনেসটি শুরু করে। সো প্রায় 100 বছর হয়ে গেছে, এখনও তার বংশধররা ওই ব্যবসাটি পরিচালনা করে। সো আজকের তামিম আমার কাছে বলছে যে ভাইয়া ওই জায়গার দধিটা খাবো, গির্জা মহল্লা ঐতিহ্যবাহী, অনেক পুরাতন। সো ওকে নিয়ে আমি যাচ্ছি। বরিশাল গির্জা মহল্লা দধিঘর। ব্যস্ত এই সড়কের এক কোণে লুকিয়ে আছে 100 বছরের পুরনো এক ইতিহাস, যেখানে সময়ের চাকা থমকে দাঁড়িয়ে আছে খাঁটি গরুর দুধের ঘ্রাণ আর কাঁসার বাটির টুংটাং শব্দে। আজ আপনাদের নিয়ে এসেছি বরিশালের সেই কিংবদন্তি দধিঘরে। আপনি শুনলেও অবাক হবেন, তাদের এই দধিঘরে রয়েছে একটি রেডিও এবং একটি ঘড়ি, যেটি ব্রিটিশ আমল থেকে এখনও তাদের এই দধিঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনি আজও আসলে এই দুটো জিনিস দেখতে পারবেন। 1930 সাল যখন ঘোড়ার গাড়ির শব্দে মুখর থাকতো বরিশাল, তখন মিজানুদ্দিন রাজ সাহেব শুরু করেছিলেন এই দোকান। প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেলেও বদলায়নি এর স্বাদ, বদলায়নি পরিবেশনের ঢং। আধুনিক রেস্টুরেন্টের চাকচিক্য নেই ঠিকই, কিন্তু আছে আভিজাত্য। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো তাদের পরিবেশন। এখানে আদি নিয়ম মেনে কাঁসার বাটিতে দই, চিরা আর মুড়ি পরিবেশন করা হয়। এই দই কোনো কৃত্রিম উপায় নয়, বরং ঐতিহ্যবাহী পদ্ধতিতে জাল দেওয়া ঘন দুধ দিয়ে তৈরি। এক চামচ মুখে দিলে আপনি ফিরে যাবেন ব্রিটিশ আমলের সেই পুরনো দিনের বরিশালে। শুধু স্বাদ নয়, এটি বরিশালের মানুষের কাছে এক আবেগের নাম। বাবা দাদার হাত ধরে এখানে আসা সেই ছোট্ট শিশুটিও আজও হয়তো নিজের দাদু হয়ে নাতিকে নিয়ে আসছেন। এখানকার বিখ্যাত ঘোল আর দইয়ের টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে আজও। আপনি যদি ভোজন রসিক হন এবং ইতিহাসের স্বাদ নিতে চান, তবে বরিশালে এসে গির্জা মহল্লার এই দধিঘরে আসতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর শেয়ার করে সবাইকে বরিশালের এই দধিঘরের ঐতিহ্যের কথা জানিয়ে দিন।